দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রকৃতির ভয়াবহ রূপ দেখা দিয়েছে, যেখানে শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীলঙ্কায় টানা বৃষ্টি ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৫৯ এবং নিখোঁজ ২০৩ জন। গামপাহা শহরের নিচু এলাকাগুলো পানির নিচে চলে যাওয়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সেখানে স্বেচ্ছাসেবকরা হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে রান্না করে দুর্গতদের খাবার দিচ্ছেন। গামপাহা শহরের বাসিন্দা মালিকা কুমারী জানান, তাদের পরিবারের সবকিছুই এখন পানির নিচে। অনেক বাড়ি এখন বিদ্যুৎহীন এবং পুরোপুরি জলমগ্ন। ৩ দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। আমরা বন্যার সতর্কবার্তা সম্পর্কে শুনেছিলাম, কিন্তু পানির স্তর এতটা বাড়বে তা আশা করিনি। যেসব জিনিসপত্র সরানো যায় স্বাভাবিকভাবে আমরা সেগুলো উচ্চ স্থানে তুলে রেখেছিলাম, কিন্তু তা কোনো কাজে আসেনি। সবকিছুই এখন পানির নিচে। অন্যদিকে দক্ষিণ থাইল্যান্ডের হাতিয়াই শহরে ৩০০ বছরের রেকর্ড ভেঙে মাত্র ২ দিনে ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বন্যার পানি থেকে বাঁচতে মানুষ তাদের গাড়িগুলো সেতুর উপর ফেলে রেখে পালিয়েছে, যার ফলে সেতুর উপর সারি সারি পরিত্যক্ত গাড়ি দেখা যাচ্ছে। কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক সময়ে সতর্কবার্তা না পাওয়ায় অনেকেই ঘরবন্দি হয়ে পড়েছেন এবং বাড়িঘর ও খেলার মাঠ পানির নিচে তলিয়ে গেছে। সরকারি তথ্য মতে থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭০-এ পৌঁছেছে। দুই দেশ মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এবং আবহাওয়া খারাপ থাকায় মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।